কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন 2019 সালের জানুয়ারি মাসে। 7 বছর পর আরও এক জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ঘর ওয়াপসি হয়েছে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরের। গনি খানের ভাগ্নি গত শনিবার দিল্লিতে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এই মৌসম বদল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেদিন তিনি বলেন, আমি বরকত গনি খান চৌধুরীর পরিবারের মেয়ে, তার ঐতিহ্য বহন করছি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কংগ্রেসে ফিরব। তারপরও তার কংগ্রেসে ফেরার নেপথ্যর কারণ নিয়ে জল্পনা কম হয়নি। এবার আবার নতুন জল্পনা। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন একদা মালদহের উত্তরের সাংসদ, কিন্তু কোন আসনে? রাজনৈতিক মহলের জল্পনা, উত্তর মালদহের মালতীপুর কিংবা রতুয়া বিধানসভা থেকে দাঁড়াতে পারেন মৌসম। সূত্রের খবর, মালতীপুরকেই পছন্দের প্রথম সারিতে রাখা হচ্ছে, কারণ মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, যিনি তৃণমূলের মালদহ জেলা সভাপতি। শুধু তাই নয়, মৌসম তৃণমূলে থাকাকালীন দুজনের অবস্থান ছিল দুই বিপরীত মেরুতে। মৌসমের মালতীপুরে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আরও একটি জল্পনা তৈরি হয়েছে। কয়েকদিন আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাচলের সভা থেকে আব্দুর রহিম বক্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আব্দুর রহিম বক্সিকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তবে তিনি তাকে হারাবেন। বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, মালতীপুরে কে জিতবে আমি জানি না, তবে রহিমকে আমি জিততে দেব না। ওকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তাহলে হারাবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। ফলে মৌসমের মালতীপুরে প্রার্থী হওয়ার সম্ভাবনার পিছনে অন্য সমীকরণও দেখছেন কেউ কেউ। 2019 সালে মৌসমের তৃণমূলে যোগ দেওয়ার পিছনে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ নেপথ্য ভূমিকা ছিল। 7 বছর আগে শুভেন্দুই ছিলেন মালদহ মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক। তিনি মৌসমকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। আবার গত শনিবার মৌসম কংগ্রেসে ফিরে আসার পর তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু দাবি করেন, শুভেন্দুর কথাতেই কংগ্রেসে ফিরেছেন মৌসম। ফলে মৌসমের মালতীপুরে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে 2-4 করছে রাজনৈতিক মহলের একাংশ। শেষ পর্যন্ত কি সত্যি মালতীপুরে প্রার্থী হতে চলেছেন মৌসম? It is my honor as a member of the Congress family and also as a member of the Gani Khan Chaudhary family. We want to strengthen the legacy. As a family, Isha Khan Chaudhary, my elder brother, my cousin, and I have decided that our uncle, our very dear uncle, who was a soldier of the Congress party and he had worked for the people of Malda, we have decided that in order to continue his legacy, we need to work together. We need to be united. So that's why we have decided as a family, and I have come back to Congress. I have already resigned from the Trinamool Congress.